নমস্কার বন্ধুরা, কুকুর শিখার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ভীষণই মজার খেতে মূলো শাকের পকোড়া বা বড়ার একটি রেসিপি। অনেকেই আছেন মূলো শাকটা ঠিক খেতে চান না, বাজার থেকে এনে মূলোটাকে নিয়ে মূলো শাকটাকে কিন্তু আমরা অনেকেই আছি ফেলে দিই। তো আজ আমি এই ফেলে দেওয়া মূলো শাক দিয়ে ভীষণই মজার খেতে এই পকোড়া বানিয়ে দেখাবো। এই মূলো শাকের পকোড়া গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগবে, তেমনি আবার আপনারা স্ন্যাক্স হিসেবে বিকেলে চা বা কফির সাথেও কিন্তু সার্ভ করতে পারবেন। চা বা কফির সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে মূলো শাকটাকে কেটে নিয়েছি। এবার তাতে সামান্য একটু লবণ দিয়ে মূলো শাকটাকে মাখিয়ে রেখেছি। এবার দেখুন মূলো শাকের যে তিতকুলের রসটা আছে, দেখুন ওটা কিন্তু বেরিয়ে গেছে জলের সাথে। এরপর শাকটাকে আমি রসটাকে চিপে চিপে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো সমস্ত শাকটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি যাতে মাখতে সুবিধা হবে। তো এর সাথে এখানে আমি 1 কাপ পরিমাণ আলুকে একটু গ্রেট করে নিয়েছিলাম, সেই আলুটা এখানে অ্যাড করে দিয়েছি। এর সঙ্গে একটু আলু মিশিয়ে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, তবে এটা অপশনাল, আপনারা যদি না চান সেক্ষেত্রে আলুটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি, 3-4 কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি। হাফ টিস্পুন এখানে হলুদের গুঁড়ো নিয়ে নিলাম। হাফ টিস্পুন এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম দিতে হবে। আর এখানে আমি হাফ টিস্পুন চিনি দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। আর এখানে 2 চামচ পরিমাণ এখানে আমি বেসন দিয়ে দিয়েছি, পরে যদি লাগে পরে আমি অ্যাড করব। আর এখানে 1 চামচ পরিমাণ এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি। এই চালের গুঁড়োটা অ্যাড করলে পকোড়াগুলো বেশ অনেকক্ষণ ধরে ক্রাঞ্চি থাকবে আর বেশ মুচমুচে খেতে লাগবে। আর এখানে সামান্য একটু ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মেখে নেব। তো আমি এখানে জল ইউজ করছি না, প্রথমে আমি শাকের যে মশলাটা আছে সেটা দিয়ে মাখার চেষ্টা করছি। তো আমার মনে হচ্ছে এখানে একটু জল অ্যাড করতে হবে, তো আমি এখানে সামান্য একটু জল এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু এই মূলো শাকের পকোড়াটা বানিয়ে একবার দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই যে আপনারা মূলো শাকের পকোড়া খাচ্ছেন না কিসের পকোড়া খাচ্ছেন না বললে কিন্তু কেউ বুঝতেই পারবেন না। তো দেখুন খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিলাম। তো মনে হচ্ছে আর একটু বেসন এখানে লাগবে, তো আমি এখানে আরও বড় চামচে 1 চামচ আমি একটু বেসন অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালো করে এই মিশ্রণটাকে আমি মেখে নেব। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু লাইক ও শেয়ার করতে হবে। আর যদি আপনারা নতুন দেখছেন চ্যানেলটি, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন আমি খুব ভালো মতো করে মূলো শাকের মিশ্রণটাকে আমি মাখিয়ে নিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তো আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এইভাবে করে গোল গোল করে পকোড়াগুলোকে ছেড়ে দেবো গরম তেলের মধ্যে। তো এইভাবে কিন্তু বিভিন্ন শাক দিয়ে, যেমন পুঁই শাক, তারপরে আপনার কলমি শাক, পাট শাক, বিভিন্ন রকম শাক কিন্তু এইভাবে কিন্তু পকোড়া করে কিন্তু খাওয়া যায়। তো খেতে কিন্তু ভালোই লাগে। তো অবশ্যই করে একবার এই মূলো শাকের পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো খেতে লাগবে। তো এক পাশটা দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিয়ে ওই পাশটাকে ভেজে নেব। আর ভাজাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করেই ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে কিন্তু ভিতর থেকে ভাজাটা খুব ভালো মতো করে হবে আর বেশ ক্রাঞ্চি হবে খেতে। তো মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু ভাজাটাকে করতে হবে। তো আমি সমস্ত পকোড়াগুলোকে উল্টে দিয়েছি। এবার উল্টে পাল্টে এপিট ওপিট করে মিনিট 4-5 মতো আমি এটাকে ভেজে নিয়েছি। বেশ দেখুন সোনালির কালার চলে এসেছে পকোড়াগুলোতে। এবার আমি এগুলো তুলে নেব। তো এইভাবেও কিন্তু শুধু শুধু কিন্তু ডাল ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। তাছাড়া স্ন্যাক্স হিসেবে চা বা কফির সঙ্গেও কিন্তু খাওয়া যায়। তো অবশ্যই করে একবার ট্রাই করবে। তো দেখুন প্রথম ব্যাচটা আমার ভাজাটা হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। কাউকে যদি না বলে দেন আপনারা, তো মূলো শাকের পকোড়া এগুলো বুঝতে কিন্তু পারবে না। তো পরের ব্যাচটা দেখুন আমি সেমভাবে ছেড়ে দিয়ে এটাকে ভেজে নেব। দেখুন পরের ব্যাচটা আমি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে সেমভাবে আমি দুপিঠ বেশ লাল লাল করে একটু ভেজে নেব। তো মিডিয়াম ফ্লেম রেখে কিন্তু ভাজাটা করতে হবে। মিডিয়াম ফ্লেম রেখে এটাকে ভাজলে ভাজাটা বেশ ভালো হবে।
তো সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিয়ে নিলাম। এবার আমি একটা প্লেটে এটাকে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, মূলো শাকের পকোড়ার রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। তো আজ তবে আসি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।